বগুড়াতে তো খুশির দিন চলছে এখন, মাশাআল্লাহ। বগুড়ার সন্তান বগুড়াতে আসিবে, আলহামদুলিল্লাহ। তারেক জিয়ার আগমন উপলক্ষে বগুড়া নতুন সাজে সজ্জিত হচ্ছে। এই বগুড়া কত সুন্দর করে সাজানো হচ্ছে, বিভিন্ন জায়গার কাজ কর্ম সুন্দর করে করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন সাজ যদি সারা বছর থাকতো, এমন পরিষ্কার পরিচ্ছন্ন যদি সারা বছর থাকতো, খুব ভালো লাগতো, আলহামদুলিল্লাহ। বগুড়াতে দীর্ঘদিন পর এই বগুড়ার সন্তান তারেক জিয়া উনি বগুড়াতে আসবেন, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। ওনার মাধ্যমে এই বগুড়াতে আমার সুন্দর পরিবেশ তৈরি হবে ইনশা, সবাই বলেন ইনশা। তবে যে সাজ আর যে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, এরকম পরিবেশ সুন্দর সারা বছর যেন এই পরিচ্ছন্ন বগুড়া থাকে, এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? একদিনের জন্য নেতাকে দেখানোর জন্য এরকম পরিবেশ হলে হবে না। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমাদের দাবি হলো সব সময় পরিচ্ছন্ন বগুড়াকে সাজসজ্জা করে সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন করে রেখে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশকে কবুল করুন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশ কবুল করুন। আল্লাহ আগামী দিন সৎ এবং সুন্দর যোগ্য মানুষের নেতৃত্ব আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তারেক জিয়া উনি বলেছিলেন প্রথম দিনের 17 মিনিট ভাষণে, উনি বলেছিলেন যে রাসূলুল্লাহর ন্যায় পরায়ণতা দিয়ে এবং ইসলামের আলোকে ঢেলে সাজানো হবে দেশ। আলহামদুলিল্লাহ, আমরা চাই ইসলামের ওপরে সুন্দর পরিবেশে এই দেশটা সাজানো হোক, ন্যায় বিচার আগামী দিন কায়েম হোক। যে ক্ষমতায় যাক না কেন, আল্লাহর কোরআনের আইন যেন সংসদে পাশ হয়, এটাই আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের এই চাওয়াগুলোকে কবুল করুন, বলেন আমিন। এই 56,000 বর্গমাইল বাংলাদেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন আল জমজম আউল জমজম কমপ্লেক্স, হায় আল্লাহ তাআলা বিশাল পরিকল্পনা নিয়ে সামনের দিকে কমপ্লেক্স আগাচ্ছে। আল্লাহ তাআলা 12তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো গভীর রাত। রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় হয়েছে। রব্বুল আলামিন আজকে যা যা বললাম কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ তাআলা, জীবনে গুনাহ করেছি, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই, এমন কোন অঙ্গ নাই যে অঙ্গ দ্বারা গুনাহ করি নাই। গুনাহ করতে করতে জীবনের সিংহভাগ শেষ করে ফেলে দিয়েছি। তুমি যদি আমাদের গুনাহ নিয়ে গুনার জন্য যদি পাকড়াও করো, জাহান্নাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ, জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারবো না। রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করি, জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আসমানের বানাম আসমানে উঠে নাও, জমিনের বারা জমিনের ভিতরে দাবায় দাও।
আমাদের সকলের প্রতি শান্তি নসিব করে দাও আল্লাহ। আমাদের সকলকে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ, তুমি আমাদের একমাত্র রব, একমাত্র মালিক। দয়া করে তুমি আমাদের জীবনের সব চাওয়াগুলোকে পাওয়া বানায় দাও আল্লাহ। বান্দারা তোমার বান্দারা হাত তুলেছে গভীর রাত, কে কি চাই জানি না, দয়া করে আমাদেরকে তুমি দান করে দাও। নাম শুনলাম মদিনা, মদিনা বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব প্রায় ৬৫০০ মাইল দূরে। ১৪৫০ বছর পর জন্মগ্রহণ করেছি। নবী দেখি নাই, নবীর সাহাবীও দেখি নাই, তাবেইনরেও দেখি নাই। কত কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে দেখলো, নবীর রক্ত দিয়ে তায়েফের ময়দানকে লাল করে দিল। উহুদের ময়দানে নবীর একটা দন্দান মোবারক শহীদ করে দিল। আল্লাহ, শুধুমাত্র কোরআনে তোমার নবীর নাম শুনেছি, ঈমান এনেছি, তোমার কাছে দোয়া করি দয়া করে কিয়ামতের দিন মুসিবতের সময় হাউজে কাউসারের পানি আমাদের নসিব করে দিও। আরশে আজিমের নিচে আমাদের ছায়া দান করে দিও। কিয়ামতের ময়দানে কেউ যখন কাউকে চিনবে না আল্লাহ, আমরা নবীর উপর দরুদ পড়ার কারণে আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশে জান্নাতে কবুল করো আল্লাহ। আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারতের সুযোগ দান করে দাও আল্লাহ। আমরা যারা অসুস্থ দয়া করে শিফায়ে আজেলা কামিলা দান করে দাও। এই আল জামজাম কমপ্লেক্সকে তুমি কবুল করে নাও। যা সমস্যা আছে সমাধান দিয়ে দাও আল্লাহ। যা প্রয়োজন দয়া করে আল্লাহ তুমি দিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি আল্লাহ, এই কমপ্লেক্সের সম্মানিত সভাপতিকে কবুল করো। আলহাজ মোহাম্মদ আতাউর রহমান সাহেবকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। তার দানগুলো কবুল করে নাও আল্লাহ। তার পিতামাতার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যে উদ্দেশ্যে দান করেছেন প্রত্যেকটা উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলহাজ আতাউর রহমান সাহেবের সাথে আল্লাহ হাত মিলিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন সাহেবকে কবুল করে নাও। আজকের মাহফিলের আলোচনা করে ধন্য করেছেন আমার প্রিয় ভাই নূর মোহাম্মদ সিরাজি ভাইকে কবুল করো রব্বুল আলামিন। হায় আল্লাহ তাআলা, মাওলানা আজহার আলী সাহেবকে কবুল করে নাও। মাওলানা শফিউর রহমান আরিফিকে কবুল করে নাও আল্লাহ তাআলা। সেক্রেটারি মমিনুর রহমান ভাইকে কবুল করো আল্লাহ। জিয়াউল হক ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে দোয়া করি এই মাহফিলের জন্য যারা শ্রম দিল, পরিশ্রম করলো, টাকা দিল, পয়সা দিল আল্লাহ, দান করলো, প্রত্যেকের আল্লাহ প্রত্যেকের শ্রমগুলো আল্লাহ দানগুলো দয়া করে নাজাতের জন্য কবুল করো। যারা শোনার জন্য বসে বসে কোরআন শুনলো, কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআন নাজাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, দোয়া করি অনেকের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। যার মা নাই তার দুনিয়ায় যেন কেউ নাই, যার বাবা নাই তার যেন কেউ নাই। কত মানুষের দিকে তাকাই, কত মানুষ আমারে আদর করে, কিন্তু মায়ের মতো নয়, বাবার মতো নয়। আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহ কবরটা দয়া করে জান্নাতের বাগান বানায় দাও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করো, এলাকার সমস্ত মুসল্লিদেরকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, হতে পারে জীবনের শেষ মুনাজাত, কবুল করে নাও। আগামী বছর মাহফিল হবে, কে দুনিয়া ছেড়ে চলে যাবে আর কে দুনিয়া ছেড়ে বেঁচে থাকবে জানি না। দয়া করে আল্লাহ আমাদের হায়াতের ভিতরে বরকত দাও।